মালদা ডিস্ট্রিক্টের মধ্যে কালুটোলা কি আর নেই? আচ্ছা, আমার আমার স্ট্যান্ডের নাম অচিনতলা। এদিকে রূপপুর দিকে একটা অচিনতলা আছে, কালিয়াচক অচিনতলা। জি চাচা, আমার ওই কালিয়াচক অচিনতলায় আমার বাড়ি। একটু আর আগে চলুন, আপনারা শুনেছেন মোথাবাড়ি পেরিয়ে একটা স্ট্যান্ডের নাম বাহাদুরপুর। ধুলিয়ান পার হয়ে দেখবেন একটা সাইনবোর্ড করা আছে বাহাদুরপুর। কালিয়াচকের দারিয়াপুর কটা জানেন? দুটা। এক তো দারিয়াপুর কালিয়াচক পার হয়ে বলে ডাকার পরে দারিয়াপুর, আর পশ্চিমবঙ্গ দারিয়াপুর। দেখেন আমার চাচা ঠিক চিনে গেছেন। তো একটা জায়গার নাম এলাকায় দুটাও থাকতে পারে। আমি এই কথা কেন বলছি জানেন? কারবালার ময়দানে আমার হুসাইনের কাফেলা যখন পৌঁছে গেল, তো হুর নামক লোকটি আমার হুসাইনকে বলল, হুর তখন এজিদি সৈন্যের নেতা ছিল, আমার ইবনে সাদের নেতৃত্বে হুরকে কিছু সৈন্য দিয়ে নেতা বানিয়ে ইমাম হোসেনের নিকটে আপনার পাঠিয়ে দেওয়া হয়েছিল যে তাকে তীরে আর মক্কাতে যেতে দেওয়া যাবে না, আর অন্য কোনো রাস্তা অবলম্বন করা যাবে না। একটা ময়দানে দাঁড় করো, আর ওখানেই একটা ফয়সলা হবে, হয় ইয়াজিদের হাতে হাত দিয়ে বিক্রি হবে, মুরিদ হবে, আর নাইলে যুদ্ধের জন্য তৈরি হবে। তো হুর কি করেছিল, আমার হোসেনের সঙ্গে যখন দেখা হলো রাস্তায়, কাফেলাকে দাঁড় করা হলো, আর বলা হলো যে হুসাইন ইবনে আলী তুমি কি বলছো? কেমন কথা? বলে হয় ইয়াজিদকে নিজের ইমাম বলে মানো, হাতে হাত দিয়ে বিক্রি হয়ে যাও, মুরিদ হয়ে যাও, আর যদি কেউ এখানে ইয়াজিদের বংশধর থাকে, আমি গাল দিচ্ছি না, বুঝার কথা বলছি চাচা, যদি কোনো ইয়াজিদের বংশধর এখানে থাকে, তাহলে আমি বলছি ভাই দাদা শোনো, ইয়াজিদ একজন বেনামাজি, বদবাখ, ফাঁসিকে মুআল্লিম, নামাজ রোজা ধার ধারতো না, হারামাইন শরীফা यानी কাবা ঘর এবং মসজিদে নববী শরীফের বেহুরমাতি এই ইয়াজিদ করেছে। মসজিদে নববীতে ঘোড়া বেঁধেছে। কত বড় বদবাখ! শরীয়তে যেগুলো হারাম নিষিদ্ধ ওগুলোকেও জায়েজ বলতো। ইয়াজিদ কি বলেছে? নিজের প্রতিটা নেতাকে বলেছে, সৈন্যকে জানিয়েছে যে হুসাইনকে আমার নামে বিক্রি হতে হবে, আমার হাতে মুরিদ হতে হবে। আচ্ছা, আমরা এখানে পীরপন্থী মানুষ কিনা, ঠিক কিনা? তো আমরা মুরিদ হতে চোখে দেখেছি কম, কানে শুনেছি বেশি। হাদিসে পাকে আছে সাহাবীদের পীর হলেন দয়ার নবী। জি, সাহাবীদের পীর দয়ার নবী। নবীর চাইতে পীর পৃথিবীতে বড় কেউ নেই, আর সাহাবীদের মতো পাকা মুরিদ কেউ নেই। জি, আপনাকে নালায়েককে দেখেন, নামাজ রোজা ধারে না আজি, আর বলছে হুসাইন নবীর নাতিকে আমার নামে মুরিদ হতে হবে। আমি এখান থেকে বুঝাতে চাইছি, পীর মুরিদি দেখে যারা চলো, নিশ্চয় নিশ্চিত আমার মনে হচ্ছে ওই ইয়াজিদের বংশ থেকে এসেছে। তোমাদের বাপ দাদা যখন মুরিদ করতে চেয়েছিল, তখন তোমরা কোথায় ছিলে? এখন সিধা সাদা ভোলা ভালা মুসলমান সুন্নি জাতিকে, সুন্নি মুসলমানকে তোমরা চা পাচ্ছ তা বলে দেবে? আমি তোমাকে গাল দিচ্ছি না ভাই, শোনো, তোমাদের বাপ দাদার লিডার নেতা যেটা ছিল ও পীর মুরিদি বুঝেছে, আর তুমি এখন বুঝছো না, তার মানে তুমি তার থেকেও খারাপ আছো। ইয়াজিদ বলে পাঠিয়েছে হুসাইন হয় বিক্রি হও, নইলে যুদ্ধের জন্য তৈরি হও। আমার হুসাইন বলেছিলেন আমাকে নিয়ে চলো ইয়াজিদের কাছে, দুজন বসে আমরা যেটা হয় একটা ফয়সালা করে নেব। বলছে না, যেতে দেওয়া যাবে না। আমার হুসাইন বললেন তাহলে আমাকে ফিরে মক্কা যেতে দাও। বলছে মক্কাও যেতে দেওয়া হবে না। বিপরীত একটা রাস্তা ধরে গিয়ে কারবালার সরজমিনে পৌঁছে গেল, আর হযরত গেরামি হুসাইনে পাককে ওই হুর নামক লোকটা ওই কারবালার ময়দানে নামতে বাধ্য করছেন, এখানে নেমে যাবে। তো আমার হুসাইন ঘোড়ার পিঠে বসে বলছেন, আচ্ছা হুর বলো তো এই জায়গাটার, ময়দানটার নাম কি? তারা বললো যে আমরা এই এলাকার, অত্র এলাকার মানুষ এই ময়দানটাকে কারবালা বলে জানি। কারবালা, যাকে আমরা কারবালা বলি। আহা, আবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কারবালার ময়দানে
যেমনই নামটা শুনেছেন বাবা, এই জায়গার নাম হলো কারবালা। হুসাইন ইবনে আলী নিজের ভাই আব্বাস আলম বাদদারকে ডাক দিলেন, বেটা জাইনুল আবেদিনকে ডাক দিলেন, হযরতে আলী আকবরকে ডাক দিলেন, 19 বছরের নওজওয়ান হযরতে গেরামি ভাতিজা ইমাম হাসানের ছেলে হযরতে ইমামে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, এ বেটা কাসিম রে, এ বেটা আলী আকবর, আর আগে যাওয়া যাবে না, তোমার আব্বা হুসাইন নিজের মাক্তালে পৌঁছে গেছে। মাক্তাল মানে গন্তব্য স্থান, আখিরি মঞ্জিল, আর আগে যাওয়া লাগবে না, এটাই আমার আখিরি মঞ্জিল, গন্তব্য স্থান, যেখানে যাওয়া দরকার ছিল আমি ওই জায়গায় পৌঁছে গেছি বেটা, আর আগে যাওয়া যাবে না। এবার নিজের নিজের ব্যাটিং পত্র উটের পিঠ থেকে নামিয়ে নাও, ঘোড়ার পিঠ থেকে নামিয়ে নাও, এটাই ইমাম হোসেনের শেষ মাক্তাল আছে, এটাই হলো গন্তব্য স্থান। সবাই নেমে গেলেন বাবা, কিন্তু বেরাদার ওই কাফেলার সঙ্গে আমার বিশ্বনবীর একজন নাতিন ছিলেন বাবা, হুসাইনের নিজের বোন ছিলেন, আলীর একজন মেয়ে ছিলেন। এ বেরাদার, মেয়েটার নাম কিতাবের পাতায় লেখা আছে হযরতে সাইয়্যিদা জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে জাইনাব ডাক দিয়ে বলছেন, দাদা হুসাইন, ও দাদা। হযরতে হুসাইন ইবনে আলী বললেন, বল জাইনাব কি হলো রে? বলে জাইনাব বলছেন, ওগো দাদা যান, আপনি একটা কথা বলেন তো দাদা, এই কারবালার ময়দানটা আপনার আখিরি মঞ্জিল, আপনার মাক্তাল, এটা আপনি কি করে জানলেন? এটা কি করে বুঝতে পারলেন হুজুর? একটু কি বলা যাবে? আমার হুসাইন ইবনে আলী বললেন, এই আমার বোন জাইনাব শোনো, তুমি যদি এর নিশানি চাও, এর নমুনা দেখতে চাও, তাহলে আমি হুসাইন তোমাকে একটা নমুনা দেখিয়ে দিচ্ছি। কি নমুনা হুজুর? আল্লাহু আকবার কবীরা। এ ভাইরা বাবারা শুনেন, পাশে একটা জঙ্গল দেখতে পাওয়া যাচ্ছে, পাশে একটা জঙ্গল আছে। আমার হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই আব্বাসকে ডাক দিলেন, আব্বাস চলে আসলেন। দাদা লাব্বাইক, দাদা প্রেজেন্ট, আমি আব্বাস তৈরি আছি। একটা অস্ত্র দেওয়া হলো, যাকে আমরা আমাদের এই অত্র কালিয়াচক এলাকার মানুষ আপনার দাবা হাসুয়া বলে থাকি। আল্লাহু আকবার কবীরা। ওই মতো একটা অস্ত্র দেওয়া হলো। হযরতে হুসাইন ইবনে আলী বললেন, এ জাইনাব, এবার আব্বাসকে বলো, আমরা যে বিবি বাল বাচ্চা নিয়ে আছি, ছোট ছোট বাচ্চা আছে, তবে আমাদের কাছে চাল ডাল যাহা কিছু আছে রে বোন, রান্নার দরকার আছে, বাচ্চাদের মুখে খাবার দিতে হবে। পাশে দেখতে পাওয়া যাচ্ছে জঙ্গল, এই জাইনাব, আব্বাসকে বলো ওই জঙ্গলে যাবে, আর কিছু শুকনো খড়ি জ্বালানির ব্যবস্থা করবে, যা দিয়ে রান্না করে বাচ্চাদের মুখে খাবার দেবে। আল্লাহু আকবার কবীরা। হযরতে আব্বাস ওই দাটা হাতে নিয়েছেন, অস্ত্রটা হাতে নিয়েছেন বাবা, আর আপনার জঙ্গলের ধারে গিয়ে হাজির হয়ে গেলেন, চলতে চলতে গিয়ে পৌঁছে গেলেন। আল্লাহু আকবার কবীরা। আচ্ছা বলেন তো, জ্বালানির জন্য শুকনো কাঠ দরকার না কাঁচা কাঠ? শুকনো দরকার আছে। আল্লাহু আকবার কবীরা। হযরতে আব্বাস গেলেন, গাছের গোড়ায় দাঁড়ালেন, দেখলেন এই ডালটা কাঁচা না শুকনো দেখতে পাওয়া যাচ্ছে। হযরতে ইমাম হুসাইনের নির্দেশ মোতাবেক হযরতে আব্বাস ওই অস্ত্রখানাকে নিয়ে যেমনই গাছের ডালে মারতে যাবে রে বাবা, আল্লাহু আকবার কবীরা, ওই গাছের ডালে যেমনই ওয়ার করেছে, কোপ বসিয়েছে, কিতাব লেখক বলেন আমার ইমাম হুসাইনের ভাই হযরতে আব্বাস আলমবারদার, উনার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়, ওই মতো মাটি সরে গেল বাবা। হযরতে আব্বাস চোখটা বের করে তাকিয়ে আছে, আল্লাহ আমি স্বপ্ন দেখছি না কি গো? কেন বাবা এই কথা লিখেছেন রাইটার জানেন, স্বপ্ন দেখার মতো এই ঘটনাটা ঘটেছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গাছের ডালে কোপ লাগিয়েছেন, ওয়ার করেছেন বেরাদার, ওই গাছের ডালটা শুকনো দেখেই লাগিয়েছিলেন ওয়ার, শুকনো দেখেই দাঁতা বসিয়েছিলেন, কিন্তু কিতাব লেখক বলছেন ওই গাছের মধ্যে থেকে আল্লাহু আকবার, যেমন গরু ছাগলকে কেটে দিলে তাজা রক্ত বেরিয়ে আসে, ওই কোপ লাগা জায়গা থেকে তাজা তাজা রক্ত বেরোচ্ছে।
গাছটা যদি কাঁচাই হয়, ডালটা যদি শুকনো না, দেখে মনে হচ্ছে শুকনো, আর যদি এটা কাঁচাই হয় কিন্তু রক্ত তো বেরোবে না, ওই রস বেরোবে, নাহলে আঠা বেরোবে, নাহলে সাদা দুধের মতো কিছু গাছের আঠা বেরোবে, ওই দুধ বেরোবে, রক্ত কেন বেরোবে? হযরতে সাইয়্যিদনা আব্বাস আলামবারদার চিন্তায় পড়ে গেলেন, ঘাবড়ে গেলেন, খোদা আমি কি দেখতেছি। দাটা তুললেন, অন্য ডালে লাগালেন, খুব একই অবস্থা, নিজেকে থামতে পারলেন না বাবা। হযরতে সাইয়্যিদনা আব্বাস আলামবারদার রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে দাদা জান ইমাম হুসাইনের নিকটে হাজির হয়ে গেলেন। আমার হুসাইনে পাককে ডাক দিচ্ছেন, দাদা জান। কি হলো ভাই আব্বাস? বলে দাদা খড়ি আনতে পারলাম না। কেন রে ভাই? বলে দাদা নিজের চোখে গিয়ে দেখেন ঘটনা এই, জাইনাব পাশে দাঁড়িয়ে আছে। হযরতে জাইনাব বলছেন, ভাই ঠিক না কি গো? বলে হ্যাঁ বোন জাইনাব, আমি যা বলছি সত্য বলছি। হযরতে হুসাইন ইবনে আলী জাইনাবকে বলছেন, ওরে বোন জাইনাব চলো চলো গিয়ে দেখে আসি হযরতে আব্বাস যেটা বলছে এটা কতদূর কি আছে। আল্লাহু আকবার কবীরা। আমার হুসাইন জানেন, কিন্তু জাইনাবকে দেখানোর জন্য নিয়ে যাচ্ছেন, উনি কিছু বুঝাতে চাইছেন। হযরতে ইমাম হুসাইন জাইনাবকে সঙ্গে নিলেন। চলতে চলতে তিন ভাই বোন মিলে ওই জঙ্গলের পাশে পৌঁছে গেলেন বাবা। হযরতে হুসাইন ইবনে আলী বললেন, হে আব্বাস আলামবারদার লাগাও দেখি কোপ। আবার অন্য ডালে কোপ বসানো হলো, দেখতে পাওয়া গেল ওই গাছের মধ্যে থেকে তাজা রক্ত বেরোচ্ছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জাইনাব বলছেন, দাদা সত্যি তো সেটাই দেখতেছি। আল্লাহু আকবার কবীরা। পাশে একটা শুকনো ডাল এমনি পড়েছিল জঙ্গলের মধ্যে। আমার হুসাইন ইবনে আলী হযরতে সাইয়্যিদনা আব্বাস আলামবারদারকে ডাক দিয়ে বললেন, ভাই আব্বাস রে, এই দেখ শুকনো ডালটা পড়ে আছে, এটাকে কেটে নেয়ার নিয়ে চল। কিন্তু হুসাইন জাইনাবকে দেখাচ্ছেন। আল্লাহু আকবার কবীরা। যেমনই ইমাম আব্বাস আলামবারদার রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হাসওয়াখানা দাখানাকে শুকনো গাছের ডালে যেমন কোপ মেরেছিলেন, ওই মতো ওই পড়ে থাকা শুকনো কাঠে যেমনই কোপটা বসিয়েছেন, কেতাব লেখক বলছেন বাবা শুকনো গাছের মধ্যে থেকেও তাজা রক্ত বেরিয়ে এলো। আমার ইমাম হুসাইনকে জাইনাব বললেন, দাদা ঘটনা সত্যি, কি দেখতেছি রে বল, কি দেখতেছি গো দাদা? আমার হুসাইন বলছেন, বল জাইনাব রে, এটাই তোমাকে দেখানোর জন্য আমি হযরতে আব্বাস আলামবারদারকে খড়ির জন্য পাঠিয়েছিলাম। বলে দাদা বুঝলাম না, কারণটা বুঝলাম না। আমার হুসাইন বললেন, এ বোন জাইনাব কালে শোনো, আমি যে আমার আখেরি মঞ্জিলে পৌঁছে গেছি, গন্তব্য স্থানে পৌঁছে গেছি রে বোন জাইনাব। আজ থেকে প্রায় 56 বছর পূর্বে, 56 বছর পূর্বে আমার দয়াল নবী নানা জান সোনার মদিনাতে এলান করেছিলেন। আমাকে বলেছিলেন, আমি আমার নানা জানের মুখে শুনেছি। কি শুনেছিলেন দাদা? বলে বোন জাইনাব রে, আমার নানার জবানি এটাই, এ হুসাইন শোন রে ভাই, যখন তুমি নিজের আখেরি মাকালে পৌঁছে যাবে, গন্তব্য স্থানে পৌঁছে যাবে, যেটা তোমার শহীদ গাহ হবে, যেখানে তোমাকে ইসলামের জন্য নিজের গলা কাটিয়ে দিতে হবে, ওই জায়গার অনেকগুলো নিশানি আছে, তবে ওই নিশানির মধ্যে এটাও একটা নিশানি আছে রে হুসাইন। সেই নিশানি খানা হলো এটা, যে গাছের ডালে কোপ মারলে, মানুষ কাটলে যেমন রক্ত বেরোয়, তেমন তাজা রক্ত বেরোবে। এই জাইনাব, আমার নানার ফরমান আছে, আমার আখেরি
মাক্তাল, আমার গন্তব্য স্থানে আমি পৌঁছে গেছি। এই দেখ কাঁচা গাছে রক্ত বের হয়, শুকনো ডালে রক্ত বের হয়, এটাই আমি হুসাইনের শেষ মাক্তাল রে। আমি হুসাইন এই কারবালাতে দুনিয়া থেকে বিদায় নেব, আর এই কারবালাতে আমি ইসলামের জন্য শহীদ হয়ে যাব। এটা কোন জায়গা আপনি বুঝাচ্ছিলেন যে নাম একটা জায়গা, চার জায়গাতে হতে পারে এক শহরে, কিন্তু এটা ওই কারবালা যেটা আমার হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আখিরি মাকতাল বা মঞ্জিল, গন্তব্য স্থান। বাবা এই করে যেদিন 7 দিন পূর্ণ হলো, 7 তারিখ হয়ে গেল, 5 দিন গত হলো, 7 তারিখে মহররমুল হারাম মাসে ইমাম হুসাইনের জন্য ফুরাত নদীর পানি পর্যন্ত বন্ধ হয়ে গেল 7 তারিখ। এখন এটা প্রশ্ন জানি না গতবার আপনাদেরকে বলেছিলাম কিনা, ইমাম হোসেনের দলে 72 আর ওদিকে 22,000, আর ফুরাত নদীর তীরে পহারাদার, যেন এই 72টা লোক হুসাইনি দলের লোক পানি নিতে না পারে। তো সৈন্য কতটা লাগিয়েছিল মনে হচ্ছে বলেছিলাম, 22,000 সৈন্য, কিন্তু ফুরাত নদীতে পানি যেন নিতে না পারে, যার জন্য ফুরাত নদীর ধারে সৈন্য দাঁড় করে দিল, গার্ড যাকে বলে বা জোগানদার যাকে বলে, পানি নিতে যেন এই 72টা লোক না পারে হুসাইনের দলের লোক। তাহলে সৈন্য কটা সৈন্যকে দাঁড় করা হয়েছিল যেন হুসাইন পানি নিতে না পারে, এটাও বলবো একটু পর। হযরত হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন 9 মুহররমুল হারাম, যাকে আশুরার রাত বলে, গত শনিবার দিবাগত যে রাতটা গেছে, তারিখটা গেছে, ওই তারিখ মাগরিবের নামাজ হলো, এশার নামাজ হলো। আমি এখানে একটা মশলা আর পরিষ্কার করছি শুনেন। আমাদের মধ্যে বিশাল বড় একটা ভাইরাস আছে, বড় ভাই ছোট ভাইকে ভালোবাসে না, ছোট ভাই বড় ভাইকে সালাম করে না, মরল পর্দাকে বুঝে না, বড় পর্দা মরলকে মানে না। এগুলো একটা ভাইরাস, সতর্ক হন। ছোট ভাইকে দেখে বড় ভাই মুখ ঘুরিয়ে নেয়, বড় ভাইকে দেখে ছোট ভাই রাস্তায় পরিবর্তন করে দেয়, মহব্বত নেই, বড় বড় ভাইরাস। আল্লাহর নবী ফরমান আছে, আল্লাহর নবী ইরশাদ করে যে আমার উম্মত উম্মতিরা শোনো, তোমরা যদি একে অপরের মধ্যে মহব্বত ভালোবাসা বাড়িয়ে নিতে চাও, তাহলে তোমরা নিজেদের মধ্যে বেশি বেশি সালাম নেওয়া দেওয়া করো। ছোট ভাই বড় ভাইকে সালাম করবে, বড় ভাই ছোট ভাইকে সালাম করবে, অটোমেটিক মহব্বত বেড়ে যাবে। পর্দা মরলকে সালাম করবে, মরল পর্দাকে সালাম করবে, মুক্তাদি ইমামকে সালাম করবে, ইমাম মুক্তাদিকে সালাম করবে। কিন্তু বর্তমানে জামানার অবস্থা কি জানেন, ইমাম সাহেব যদি মরলকে কোনোদিন সালাম করতে ভুলে যায়, তো মরালদের কমিটিতে কইবে এটা মনে রাখা যাবে না, আমি পয়সা দেবো কিন্তু সালাম দিলে না। দেখি ইমাম সাহেবকে আপনাকে সালাম দেওয়ার ঠিক আনিয়েছে? হতে পারে বেখেয়াল হয়ে গেছে, আপনি চায়ের দোকানে আড্ডা করছেন, ওর কি দোষ? সালাম দেওয়া সুন্নত, তো সুন্নত কি খালি ইমামই পালন করবেন, আপনাকেও পালন করা লাগবে। আপনিও তো নবীর উম্মত, আপনিও নবী প্রেমিক। আমি ইমামের হয়ে কথা বলছি এটা না, যুগের প্রস্তুতি এটা হয়ে গেছে। হযরতে গেরামি মেয়েদের দিকে দেখেন, মা বোনদের দিকে, যদি শ্বশুর তো ইন্তেকাল করে গেছে, বুড়ি মাটা বেঁচে আছে, বয়স্ক মা পাশের রুমে থাকে, কাশছে, খুঁকি হয়, কাশি হয়, হ্যাঁ, তো বৌমা বলছে বুড়িয়াটা কখন মরবে যে শান্ত পাবো। কিছু বৌমা আছে, সবাই না, কিছু বৌমা তো আছে নিজের শাশুড়ি মাকে নিজের মায়ের মতো ভালোবাসে, অনেক বৌমা আছে। কিন্তু কিছু বৌমা নালায়েক আছে, নিজের শাশুড়িকে ঘৃণা করে। নাউযুবিল্লাহি মিন যালিক। মা বাড়িতে যদি শান্তি বজায় রাখতে হয়, রুজি রুটিতে বরকত বাড়িয়ে দিতে হয়, তো যেমন নিজের মাকে সালাম করতে নিজের শাশুড়ি মাকেও সালাম করবে। ওই শাশুড়ি মা তোমাকে বেটির মতো ভালোবাসবে, আর তুমি নিজের মায়ের মতো ভালোবাসো। আর শাশুড়ি মাকেও বলবো তুমি বৌমাকে বেটি বলে ডাকো, ঠিক অটোমেটিক তোমার বৌমা তোমাকে মায়ের মতো ভালোবাসবে। এক হাতে তো তালি বাজে না,
হাজরাতে গেরামি। আচ্ছা চলুন আমি একটু অন্যদিকে নিয়ে গেলাম। আর জালসা করার উদ্দেশ্য ওটাই, যদি আমরা কিছু শিখতে না পারি, বুঝতে না পারি, তাহলে শুনে লাভ নেই। আপনি সুর নিয়ে কি করবেন? আমার সুর তো অনেক লোকের আছে। হাজরাতে গেরামি, বলছিলাম কোথায়? আবার হুসাইন আশুরার রাতে, মশলা বলছিলাম, আশুরার রাতে এশার আজান হলো।